বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। রোগ আর ভোগেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে বাঙালির। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সরকারের এক সমীক্ষায় প্রকাশ্যে এসেছে এই তথ্য। কেন্দ্রীয় সরকারের সমীক্ষা বলছে, খাবার দাবার বাদ দিলে প্রতি মাসে সংসারে যে খরচ হয় তার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষের চিকিৎসার পেছনে সব থেকে বেশি টাকা চলে যায়। আর খাবার দাবারের মধ্যে গড়পড়তা বাঙালি এখন সব থেকে বেশি খরচা করছে রেস্তোরাঁ থেকে কেনা খাবার, প্যাকেটবন্দি খাবার, নানা রকম পানীয়ের পেছনে। অর্থাৎ রোগ আর ভোগেই কার্যত বলা যায় বাঙালির ট্যাক্স শাসন করছে। যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের হাউস হোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে 2022-2023-এর যে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 2022-এর আগস্ট থেকে 2023-এ জুলাই মাস পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়েছিল। তাতে চিকিৎসাজনিত খরচ দেখানো হচ্ছে যে প্রতি হাজারে শহরে 150 টাকা এবং গ্রামে 168 টাকা খরচা হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের তুলনায় একমাত্র কেরলে চিকিৎসার পেছনে খরচ বেশি। এই বেশি খরচের উৎসটা কি? রোগ ভোগের প্রকোপ বেশি হওয়া, নাকি স্বাস্থ্য পরিষেবার খরচ বেশি হওয়া? কি বলছেন অর্থনীতিবিদরা? এবং না, অর্থনীতিবিদরা যা বলছেন তারা বলছেন আরো গবেষণার প্রয়োজন। কিন্তু এইখানে কি বলছেন আমাদের এই বাংলার চিকিৎসকরা? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। অরিন্দম দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অরিন্দম দা, যে রিপোর্টটা আমরা গতকাল পেয়েছি, সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, আপনি দেখেছেন, তো এই জায়গাটা থেকে মানে কি মনে হয় এই চিকিৎসা খরচ সত্যি আমাদের এখানে এত বাড়ছে কেন? বাঙালির কি রোগ বাড়ছে? কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিপ্লব বাবু। আমি একটা কথা, আমি অর্থনীতিবিদ নই, কিন্তু আমি একই সাথে একজন চিকিৎসক এবং নাগরিক এবং একজন বাঙালি। যে বাঙালির অসুখ, বাঙালির সুখ সবকিছুতেই আমি আছি, সামিল হয়েছি। একজন বাঙালি হিসেবে কি কষ্টটা ভোগ করতে হচ্ছে বা একজন বাঙালি হিসেবে কি কি প্রয়োজনীয়তা আছে সে বিষয়ে কিছুটা অবগত আমি আছি। কিন্তু একটা কথা, এই যে এতগুলো আলোচনা আমরা করলাম বা আপনি এই যে কথাগুলো বললেন, আমি একটা কথা বলতে পারি যে বাঙালিরা দুটো বিষয়, একটা 12 মাসে 13 পার্বণ আছে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় আমাদের খাওয়া দাওয়ার শেষ থাকে না। তারপর প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর জায়গার খাওয়ার জায়গা রয়েছে যেখানে বাঙালিরা কিন্তু ভোজন রসিক। তার সাথে যেটা বাঙালিদের গুণ আছে, ভোজন রসিক হওয়া সত্ত্বেও কিন্তু একটা বড় শ্রেণীর বাঙালি তারা কিন্তু স্বাস্থ্য বিষয় কিন্তু তারা চিন্তিত। নিজেদের স্বাস্থ্যটা কি হতে পারে, কতটা ভালো করতে পারি, কোন ওষুধ খেলে ঠিক থাকবে, ডাক্তারের কাছে যাওয়া, এই বিষয় কিন্তু বাঙালিরা কিন্তু অনেক বেশি অবগত, অনেক বেশি সচেতন এবং সতর্ক থাকেন। একদম অন্যান্য রাজ্যের তুলনায় তারা ডাক্তারের কাছে পৌঁছানো অনেক পরে, বা তারা অন্য হোমিওপ্যাথি এদিক ওদিকে অনেক হেন চেষ্টা করেন, কিন্তু তারপরে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে পৌঁছান পরে। কিন্তু বাঙালিদের ক্ষেত্রে সেটা কিন্তু অন্যথা হয়েছে। বাঙালিরা কিন্তু ডাক্তারের মানে জায়গায় পৌঁছে যান এবং তাড়াতাড়ি পৌঁছে যান, যে কারণে বাঙালি বিভিন্ন রোগ ধরা পড়ে। আগে ধরা পড়ে, ওষুধটা খেতে হয় অনেকদিন, এই ওষুধের খরচটা বেড়ে যায়। ওষুধের খরচ তো বাড়ছে, এটা তো অস্বীকার করার নেই। তারপর বিভিন্ন পরীক্ষার খরচ বাড়ছে, সেটা নিয়ে কোনো তো সন্দেহ নেই। সেই কারণেই আজকে বাঙালিদের পকেট থেকে যে খরচটা স্বাস্থ্যের জন্য হয় সেটা ঘটনা। এবং মেডিক্লেম যদি আপনি দেখেন, বাঙালিরা অনেক বেশি সচেতন, অনেক তাড়াতাড়ি করান। মেডিক্লেম কিন্তু অনেক বাঙালির ঘরে ঘরেই আছে, অল্প হলেও আছে। তো সেই জায়গাগুলো, সেই জন্যই খরচটা এত বেড়েছে। এটা কোনো, আমি এই তথ্যকে খুব একটা কিন্তু উড়িয়ে দিচ্ছি না বা উপেক্ষাও করছি না। হ্যাঁ, প্রশ্ন কিছু থাকতে পারে, কিন্তু তবুও বলবো যদি সার্বিকভাবে দেখেন, আজকে দক্ষিণের ছাড়া যদি আপনি আমাদের ইস্ট জোনের দিকে তাকান, তাহলে বাংলা ডেফিনেটলি একটা জায়গা যেখানে কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে আমরা কিন্তু অনেক বেশি সচেতন, বাঙালিরা অনেক বেশি সচেতন, সেই জন্যই খরচটা হচ্ছে। আর বাঙালিরা ভোজন রসিক, এটা তো অস্বীকার করার নেই। একটা জাতিগত ভাবে যে গুণটা আছে সেটাকে উপেক্ষা করারও কোনো কারণ নেই। সব রকম খাবারই আমরা পছন্দ করি, সেই খাবারটা পছন্দ করি বলেই আজকে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু
যেতে পারি, তীর্থ করতে পারি, বিভিন্ন স্থানে যেতে পারি, খাবারটা আমরা চেষ্টা করি আমরা মানে মানিয়ে নিতে। তো দক্ষিণে গেলেও আমাদের অসুবিধা হয় না, উত্তরে গেলেও অসুবিধা হয় না, পশ্চিমে গেলেও অসুবিধা হয় না, আর পূর্বে তো আছে। তো একদম। সেই কারণেই আজকে আমাদের খরচটা অনেক বেশি। আচ্ছা, এই জায়গাটা থেকে বলছি যে আপনি একজন চিকিৎসক, প্রতিদিন প্রচুর রোগী আপনি দেখেন, প্রচুর রোগী আপনার কাছে নানা সমস্যা নিয়ে আসে। তো এই জায়গা থেকে বলবো যে ভোজন রসিক বাঙালি সত্যি তো আমরা কিন্তু যতই শরীর খারাপ হোক, ঠিক একটা কোনো একটা যদি পেটের গন্ডগোল হয়, কোনো একটা অ্যান্টাসিড খেয়েও হ্যাঁ জিভে জল আনা যে কোনো খাবার আবার খেয়ে নেব। তো এই জায়গাটা থেকে মানে আপনাদের কাছে এখন কোন পেশেন্ট মানে সব থেকে বেশি আসছে বলে মনে হয়? দেখুন, একটা বিষয় সচেতনতা মানুষের বেড়েছে, সেটা হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টদের। তারা কিন্তু আজকে বিভিন্ন প্রশ্ন করে, যেরকম আজকে আমের সিজন এখন, যে আম কতটা খেতে পারবো যে আমাদের সুগার লেভেলটা বাড়বে না বা শর্করার মাত্রাটা বাড়বে না। তো সেখানে আমাদের চিকিৎসক হিসেবে আমাদের বলতে হয় যে 4টে পিস ছোট পিস যদি খাও তাতে বাড়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু আমের সিজন, প্রত্যেকটা সিজন বাঙালি এটা কিন্তু মানে মানে এই সুযোগটা হারাতে চায় না, এটা তো চাই। ঘটনা। তো হুম। এই সুযোগ যখন হারাতে চায় না, তখন সব রকম খাবারই খেতে চায়। তা হুম। কিন্তু বাঙালিরা একই সাথে যে ওষুধটা সময় মতন খাওয়া, সেটাও কিন্তু বাঙালিরা করে, এটা অস্বীকার করার নেই। তো আজকে যাদের কোলেস্টেরল বেশি, ঠিক টাইমে তারা আজকে করছে, ডায়াবেটিসের যাদের ওষুধ সেই টাইমে ওষুধটা খাচ্ছে, এগুলো হচ্ছে। এই জন্যই খরচটা এত বাড়ছে। একদিকে খাওয়া দাওয়া, আরেকদিকে ওষুধ, আরেকদিকে অসুখ। কিন্তু অসুখটার জন্য বাঙালিরা কিন্তু সতর্ক, তারা কিন্তু সচেতন, তারা কিন্তু এই বিষয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তারের কাছে জানছে। এবং আজকে আপনি যদি দেখেন আমাদের এখানে যা হেলথ রিলেটেড আলোচনা হয় বিপ্লব বাবু, একদম। আপনার অভিজ্ঞতা প্রচুর, হুম। অপরিসীম। হুম। আপনি যদি হেলথ রিলেটেড কিছু টক করেন, হুম। দেখবেন প্রচুর প্রশ্ন কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আসে। একদম একদম। চ্যানেলেও আমি বিভিন্ন জায়গায় যাই, প্রশ্ন কিন্তু আসছে, কারণ স্বাস্থ্য নিয়ে বাঙালিরা অনেক বেশি সচেতন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একদম এই জায়গাটায় মনে পড়লো যে আপনি সত্যি বলেছেন যে আমরা বহুদিন আগে মানে তখন প্রায় ধরুন 2001-2 সাল, তখন এত টেলিভিশন চ্যানেলের রমরমা ছিল না। এক দুটি চ্যানেল ছিল এবং দু তিনটি চ্যানেল ছিল যেগুলো কেবিল হিসেবেই চলতো আর কি। হ্যাঁ, তো সেই সময়ে মুশকিল আসান বলে একটি অনুষ্ঠান চলতো আমাদের খবর এখন বাংলা এখন চ্যানেল ছিল। এবং সত্যি সত্যি সেখানে আমরা তখন এত উন্নত প্রযুক্তি আসেনি, কিন্তু আমরা ফোন নাম্বার দিয়ে দিতাম। এবার যে অমুক টাইমে রেকর্ডিং হবে, আপনারা আপনাদের প্রশ্নটা লিখে মানে আমাদেরকে জানান। আমাদের একটা লোক থাকতো, সে সারাদিন ধরে এত মানে এই শারীরিক মানে রোগ ভোগের প্রশ্ন পেতেন এবং বলে দেওয়া হতো অমুক ডাক্তার এই সময় আসবেন, আপনার কি সমস্যা জানতে চান। এবং সে লিখে লিখে আমরা রাখতাম, নাম ধরে ধরে বলতাম যে হ্যাঁ। আর ওই টাইমে আবার প্রচুর লোক ফোনও করতেন। তো সেই জায়গা থেকে বলছি যে বাঙালির আরেকটা রোগ, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে অ্যান্টাসিড খাওয়া বাঙালির কিন্তু মানে বলা যায় প্রতি ঘরে ঘরে এটা পাওয়া যাবে। তো এই রোগটা কি সত্যি আমাদের কেন, মানে এটা কি জিনগত বংশগত, বা নাকি এটা আমাদের এই বাংলার জল মাটির জন্য? না, অ্যান্টাসিড দেখুন, অ্যাসিডিটি নানান কারণ হয়, বিভিন্ন কারণে হয়। তো সেই জায়গা থেকে ওষুধ খাওয়াটারও একটা সীমিত সময়ের মধ্যে জন্য খেতে বলা হয়, সেটাও বাঙালিরা শুনছে। এবং অ্যাসিডিটি হচ্ছে তার কারণটা কি, সেটা এইচ পাইলোরি রিলেটেড এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সেটা কারণ বাঙালিরা কিন্তু এন্ডোস্কোপিটা করাচ্ছে। আজকে ভয় এন্ডোস্কোপির জন্য তারা কুকড়ে যাচ্ছে না, তারা একটা প্রথমে হয়তো তাদের একটা অসুবিধা হয় যে একটা গলার মধ্যে একটা পাইপ ঢুকবে, কিন্তু তবুও তাদের যখন বোঝানো হচ্ছে এই জীবাণুর ব্যাপারে, যে এই জীবাণুটা নির্মূল করা যায়, এই নির্মূল যদি আমরা করতে পারি, তাহলে আমরা আপনাকে কিন্তু অনেক সুস্থ জীবন দিতে পারবো। তো সেই জায়গা থেকে বাঙালিরা এই কথাটা শুনে কিন্তু তারা করাচ্ছে পরীক্ষাটা। কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিস পাওয়া যাচ্ছে, তখন ওষুধ দিয়ে সেটা সেরে উঠছে। কিন্তু হ্যাঁ, অ্যাসিডিটির জন্য আমরা মাঝে মাঝে ব্যথার ওষুধ খেয়ে ফেলেছি, এটা অস্বীকার করার নেই। টানা ব্যথার ওষুধ, কখনো স্টেরয়েড, সেটা সেই সব করলে, আর এইচ পাইলোরি তো আছেই, একটা জীবাণু যেটা অ্যাসিডিটি তৈরি করে। সেই কারণেই আজকে এই কারণে অ্যাসিডিটিটা হয়, বাঙালিরা এই কারণে ভুগছে। কিন্তু এইচ পাইলোরি বাংলায় বেশি হয় কিনা সে নিয়ে কোনো এখনো গবেষণা হয়নি, বা সেরকম ভাবে আমরা কোনো রিপোর্টও দেখিনি। যদি সেরকম হয় তাহলে ভবিষ্যতে আমাদের এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, তবুও আমি বলছি যে এই যে জল আমাদের এখানে, জল একটা বড় বিষয়, যে জলটা থেকে পেটের রোগ, পেটের যে গন্ডগোল আমরা যেগুলো বলি আর কি। হ্যাঁ, তো আহ, এইটা নিয়ে মানুষকে কিভাবে সচেতন করা যায়, বা কোন জল খাবেন, বা কিভাবে জলকে খাওয়া উচিত বলে মনে করছে?
দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে গ্রাম আর শহরের মধ্যে একটু পার্থক্য আছে। সবাই ফিল্টার লাগাতে পারে না, এটা একটা অসুবিধা। সবার বাড়িতে ফিল্টার থাকতে পারে না। তারপর হচ্ছে ফিল্টারে ওই লেড গুলো জমে, সেটা বারবার পরিষ্কার করা, সেটা একটা অসুবিধা। কিন্তু তবুও ফিল্টার এখন বহু মানুষের, যদি আপনি আরবান পপুলেশন দেখেন, শহুরের মানুষের বাড়িতে আছে। কিন্তু আমি একটা কথা বলছি, যারা পারছেন না ফুটিয়ে খান, ফুটিয়ে খেলেই আপনার সমস্যাটা অনেকটা মিটে যাবে। তো সেই সেই যে সেই রকম ভাবে নিজেকে প্রস্তুতি নিন, জলটা ঠিক মতো খান, তাহলে কিন্তু শরীরের মধ্যে আমাশা হোক বা হেপাটাইটিস হোক, এইসব রোগগুলো থেকে আপনি মুক্ত থাকবেন। এবং আহ, অন্য বিভিন্ন রোগ থেকে আপনি নিশ্চয়ই মুক্ত থাকবেন। এই বিষয়টা খুব স্পষ্ট করে বলতে চাই। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, যে আপনি যেটা বলেছিলেন যে প্রতি বাঙালির ঘরেই এখন চাইলে অনেকেই চেষ্টা করেন যে একটা করে মেডিক্লেম পলিসি করার জন্য, কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতায় বলছি যে উম, যে পরিমাণ ধরুন মেডিক্লেমের যে পরিমাণে টাকা মানে দিতে হয় এখন, মানে প্রতি বছরই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো মানে আমার হিসেবে প্রায় দেখা যাচ্ছে যে আমার পরিবারের যে মেডিক্লেমটা আছে, মানে শুধু 3 থেকে 3.5 হাজার টাকা প্রতি মাস আমাকে মেডিক্লেমের জন্য সঞ্চয় করতে হয়। তো এই জায়গাটা থেকে মানে এইটাকে কিভাবে মানে আরো মানে সাধারণ মধ্যবিত্ত যারা আরো মানুষকে যাতে মেডিক্লেমের আওতায় নিয়ে আসা যায়, সেটাকে কিভাবে আপনারা ভাবছেন? দেখুন, আমাদের একটা সংগঠন আছে, জাতীয় বাংলা পরিষদ, সেখানে আমি সভাপতি। আমরা সবে 5-6 মাস হয়েছে শুরু করেছি আমাদের পথ চলা। আগে আমি একটা সংগঠনে ছিলাম, ঠিক কথাই। সেখান থেকে আমি বেরিয়ে এসে এই সংগঠন আমরা তৈরি করেছি কয়েকজন মিলে, সেটা অনেকটা বেড়েছে। কিন্তু একই কথা, আমরা এগুলো তুলবো স্বাস্থ্য খাতিরে, মানুষের বাঙালিদের যাতে কষ্ট যন্ত্রণা না দেওয়া হয় এবং মেডিক্লেম পলিসিতে কিছু পরিবর্তন করা হয়। দরকার আছে, প্রয়োজনে স্থানীয় মেডিক্লেম, খালি বাংলায় হবে সেই রকমও মেডিক্লেম পলিসি তৈরি করতে হবে। এটা মাথায় আমাদের আছে। সেটা নিয়ে আমরা জোরালো দাবি তুলবো যে আজকে কেন্দ্রীয় ভাবে করছো করছো ঠিক আছে, তাতে তো মানুষকে লুটছো এবং অর্ধেক সময় মানুষকে রিজেকশন হচ্ছে। কিছু পলিসি আর নাম বলছি না, তারা মানুষকে খালি রিজেকশন করতে আসে। সেই জায়গা থেকে আজকে আমরা যখন এখানে এসেছি, আমরা স্থানীয়ভাবে বলবো বাংলার মধ্যে পরিষেবাটা দাও, বাঙালিদের পরিষেবাটা দাও। সেই মেডিক্লেম, তাতে তাদের কিছু ব্যবসাও হতে পারে এবং তারা মানুষকে সেবাদানও করতে পারে। সেই রকম ভাবনা চিন্তায় আমাদের কিন্তু মানে সেইরকম ভাবে ভাবতে হবে। সুতরাং আমাদের এটা নয় যে আমরা খালি বাঙালি ভাষা, বাঙালি সংস্কৃতি নিয়ে কাজ করছি, বাঙালি শিক্ষা, বাঙালি চাকরি। বাঙালির স্বাস্থ্যটাও যাতে ঠিক থাকে। বাঙালির স্বাস্থ্য পেতে গিয়ে দক্ষিণ ভারত থেকে, উত্তর ভারত থেকে এসে মানুষরা এসে রাজ করবে আর কোটি কোটি টাকা লুটে নিয়ে বাংলা থেকে বেরিয়ে চলে যাবে, সেইটা আমরা আর হতে দেব না। আর কয়েক বছরের সময় অপেক্ষা করুন, আমাদের আন্দোলন আরো তীব্র হবে এবং আমরা এই যে ব্যবসার নামে, যারা সেবাদানের নামে, স্বাস্থ্যের সেবাদানের নামে ব্যবসা করতে এসছেন, তাদের দন্ত বিকাশ গুলো আর দেখতে আমরা চাই না। তাদের বাংলা থেকে আমাদের বলবো, তোমরা চলে যাও, দরকার নেই তোমাদের। এবং বাংলায় বাঙালির যারা ব্যবসা, যারা হাসপাতাল করবে, এবং ওই মানসিকতা নিয়ে যে আরেকজন বাঙালিকে স্বাস্থ্যের পরিষেবাটা স্বল্প মূল্যে দেবে, সেই বাঙালিকে আমরা রাখবো, সেই বাঙালি ব্যবসায়ীকে আমরা চাইবো। এবং যত অবাঙালি ব্যবসায়ী যারা এগুলো বাঙালিকে ঠকিয়ে, বাঙালিকে লুণ্ঠন করে করছে এবং অবাঙালি ডাক্তার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ঢুকিয়ে দিচ্ছে, যাদের মানসিকতা মানবিকতা একদম মানবিকতা নেই আর মানসিকতাটাও নেই, তাদেরকে আমরা এখানে আর বেশি দিন প্র্যাকটিস করাটা করতে দেওয়া যাবে না, দেবো না। তো সেই রকম ভাবনা আমাদের আছে। তো আরো কয়েক বছর সময় লাগবে আমাদের আরো সংগঠিত শক্তিশালী হতে। আমরা পারবো, এইটুকু বলি। আমি বাঙালি হিসেবে আরেকজন বাঙালির পাশে থাকতে পারবো। হ্যাঁ। তো আমাদের যে বিষয়টি ছিল যে রোগ ভোগের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে বাঙালির, কিন্তু এটা ঘটনা যে বাঙালি যেমন একদিকে ভোজন রসিক, তেমনি কিন্তু আরেকদিকে স্বাস্থ্য বিষয়ে কিন্তু যথেষ্ট সচেতন, এটা অস্বীকার করা যায় না। তাই আহ এই যে পকেট ফাঁকার কথা বলা হচ্ছে, অর্থাৎ চিকিৎসায় বাঙালির খরচা মাথাপিছু যেটা কেন্দ্রীয় সরকার বলছে বেশি, স্বাস্থ্য সচেতন বলেই মানুষ বাঙালি, সেই কারণেই কিন্তু এটা হয়েছে। অরিন্দম দা সেটা খুব ভালোভাবেই বললেন। তো আমরাও চাইবো যে হ্যাঁ, স্বাস্থ্য সচেতন হলো, সেই সঙ্গে যেটার দিয়ে আমরা শেষ করলাম মেডিক্লেম, প্রত্যেকের কাছে মেডিক্লেম থাকুক, সেটা যেন সাধারণ মানুষের আওতায় থাকে। এটা কিন্তু দেখা যেমন সরকারের কর্তব্য, তেমনি বিভিন্ন চিকিৎসক সংগঠন এবং অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছে, তারাও বোধহয় এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করলে সকলেই উপকৃত হবেন। ধন্যবাদ অরিন্দম দা, ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।